কিন্তু সেদিন আরেকবারের মতো বুঝলাম যে কিছু কিছু শাশুড়ি শুধু স্বামীর মাই না, নিজের মাও হয়। আমায় ধরে কান্না করে দিয়ে বলে, মা এই কথাটা তুই কিভাবে বললি? আজ আমার পোলার সাথে অনেক বছরের সংসার হলে কখনো এটা বলতে পারতি না। অঝর কান্নায় আমায় জড়িয়ে ধরে বলল, আমি কাল থেকে রাস্তায় ভিক্ষা করতে যাব, গ্রামে গ্রামে যাব, তবুও আমার নাতি নাতনির সাথে এরকমটা হতে দিব না। আমি দুইটা কম খামু, কম পড়মু, আল্লাহ আমাদের যেমনে বাঁচায় ওরেও তেমনেই বাঁচাইবো। ঘরে যা ছিল তা দিয়ে 7-8 দিন চলে গেল। 7 দিনের মাথায় একটা কল আসলো ফোনে, আপনি কি ফাহিমের স্ত্রী? আজ দুপুর 2টায় ফাহিমের অফিসে দেখা করবেন। তখন আমি আর মা মিলে ঠিক করলাম আমরা মহিলা মানুষ একা একা যাওয়ার থেকে সাথে আরেকজন নেওয়াই ভালো হবে। তখন তার সবচেয়ে কাছের বন্ধু রাকিবকে নিয়ে গেলাম আমাদের সাথে তার অফিসে। তখন মহাজন এবং তার ম্যানেজার বলল, ফাহিম আমাদের অফিসের ভিজিটে গিয়ে গ্যাস ব্লাস্ট হয়ে মারা গেছে শুনেছি। ও 2 মাস আগে বিয়ে করেছিল। ওর কোনো সন্তান যদি এসে থাকে বা তার স্ত্রীর পোষণের জন্য অফিস কর্তৃক কিছু ক্যাশ দিবে, আমরা কার অ্যাকাউন্টে দিব সেটা। তখন রাকিব বলল, সারা জীবন ফাহিমের আপদে বিপদে আমি রাকিব দৌড়ায় আসছি, ভাবি আপনি চাইলে আমার অ্যাকাউন্টে দিতে পারেন। আপনার অ্যাকাউন্ট নতুন করে খুলতে গেলে অনেক কাগজপত্র লাগবে, এগুলোর জন্য কোথায় কোথায় যাবেন আবার। আমিও এত কিছু বুঝিনি আর মাও বুঝেনি, তাই আমরাও বলে দিলাম রাকিবের অ্যাকাউন্টে দিতে। ওনারা বলল টাকাটা 2 দিনের মধ্যে পৌঁছে যাবে, 6 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হলে আর আমাদের হাতে কিছু থাকবে না। এখনো সঠিক করে বলেন কোথায় দিলে টাকাটা আপনি প্রতি মাসে পাবেন। আমি বললাম রাকিবের অ্যাকাউন্টেই দিবেন, কোনো সমস্যা হবে না। ঠিক কথা মতোই তারপরের দিনই 6 লাখ টাকা রাকিবের অ্যাকাউন্টে চলে আসলো। আমি আর মা আমার সন্তানের আশায় টাকাটা চাইলাম না, ভেবেছিলাম ডেলিভারির সময় টাকা লাগবে এবং তার একটা খরচ আছে, তাকে বড় করব, পড়াশোনা করাবো, অনেক চিন্তা ভাবনা। এই 7টা মাস খুব কষ্টে দিন কাটালাম আমি আর মা। কি খেয়েছি কি পড়েছি নিজেও জানি না, শুধুমাত্র পেটের সাওয়ালটার দিকে তাকিয়ে। মাসে একদিনও মাছ জুটতো না, বেশিরভাগ সময় ডাল আর আলু ভাজি। যাই হোক, অনেক কষ্টে কষ্টে কেটে গেল বাকি 7টা মাস। ডেলিভারির ডেট দিয়েছিল 14 এপ্রিল। 10 এপ্রিল রাকিবকে ফোন দেওয়া হলে রাকিবের মোবাইল বন্ধ, সারাদিন মোবাইল বন্ধ। পাশের বাড়ির ফিতরা টাকা দিয়ে মা রাকিবের বাসায় গিয়ে শুনে সে এখান থেকে প্রায় 5-6 মাস আগে বাসা চেঞ্জ করে গেছে। কোথায় গেছে এটা কেউ জানে না। মা তখন টাকার চিন্তায় নিজেই নিজের বুকে থাপড়াচ্ছে যে এত কষ্ট করে এই কয়টা মাস কাটালাম, নাতির ডেলিভারি এবং নাতির সব খরচ এই টাকায় হবে। এখন রাকিবের কোনো খবর নাই। সেখান থেকে চোখের জল মুছতে মুছতে বাসায় ফিরে আসলো মা। মা দরজার কাছে এসে চোখ মুছতেছে আর কান্না করতেছে। তখন আমি বুঝে ফেলেছি যে আর কিছু না, মা হয়তো টাকা আনতে পারেনি। তখন মাকে কিছু জিজ্ঞেস না করেই সাহস দেওয়ার জন্য বললাম, মা কিচ্ছু হবে না, আপনি কান্না করেন না। যার কেউ নেই তার আল্লাহ আছে, আমাদের উপর আল্লাহ আছে, আমরা টাকা জোগাড় নিব। মা কাপড় দিয়ে চোখ মুছে আর বলে, এই 3-4 দিনে আমি এত টাকা কোথা থেকে জোগাবো মা? তখন মাকে বললাম, মা আমরা আগে ডক্টর কাছে যাই, তারপর ওনারা ঠিক করবেন সিজার করতে হবে নাকি আল্লাহর রহমতে নর্মালই হবে। মা বলে, আমি একবার আমগো গ্রামে যাই, দেখি কারো কাছে কয়টা টাকা পাই কিনা। আমি নিষেধ করলাম, মা যেতে হবে না। 13 এপ্রিল সকাল 11টার দিকে পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। মাও বুঝতে পেরে যায়, মা দৌড়ায়